খুলে দেওয়া হলো দুর্গাপুর ব্যারাজের রাস্তা। রবিবার দুপুর থেকেই খুলে দেওয়া হলো রাস্তা। এতদিন খারাপ রাস্তার কারণেই চরম ভোগান্তি ছিল। কথা বলবো, অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, স্থানীয় বাসিন্দারা নিঃসন্দেহে খুব খুশি, কারণ এতদিন তারা দাবি তুলছিলেন রাস্তা সারাইয়ের, আর সেই রাস্তা সারাই হওয়ার পর অবশেষে খুলে দেওয়া হলো দুর্গাপুর ব্যারাজের রাস্তা। দেখো, একেবারেই স্থানীয়রা কিন্তু স্বাভাবিকভাবেই খুশি রয়েছে, কারণ আজ দুর্গাপুর ব্যারেজ আজ থেকেই কিন্তু খুলে দেওয়া হলো এবং দুর্গাপুর ব্যারেজের ওপর কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে। বাঁকুড়া জেলা শাসক এবং বিধায়ক বরজলার এবং প্রশাসন এবং সেচ দপ্তরের আধিকারিকরা তারা আজ কিন্তু এই ব্যারেজের যে রাস্তা পরিদর্শনে আসেন, তারা দেখেন, তারপরেই কিন্তু এই ব্যারেজের রাস্তা খুলে দেওয়া হয় এবং যেটা জানাচ্ছেন যে ভারী যান চলাচলের ক্ষেত্রে কয়েকদিনের নিষেধাজ্ঞা থাকবে, যদিও ডাউন স্ট্রিমে যে রাস্তা সেটি বন্ধ করে দেওয়া হবে এবং এর ওপর দিয়েই কিন্তু আজ থেকে স্বাভাবিক হয়েছে যান চলাচল। সেক্ষেত্রে বাঁকুড়া এবং বর্ধমান দুই জেলার যে যোগাযোগ ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে। বেশ, গত 6 মাস ধরে প্ল্যানিং করে ইরিগেশন ডিপার্টমেন্ট পুরো প্ল্যানিং করে কাজটা নামিয়েছিল। এটা 34টা এক্সপ্যানশন জয়েন্ট আছে, সেই জয়েন্টগুলো সরিয়ে উপরে ব্ল্যাক টপ সব নতুন করে দেওয়ার কথা। আমরা মে 1 থেকে কাজটা শুরু করেছিলাম এখানে। কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, যেগুলো কমপ্লিট করার কথা ছিল ব্ল্যাক টপ সহ সব হয়ে গিয়েছে, রং টং সব ফাইনাল শেষের দিকে আছে। তো আজকে এখন থেকেই আমরা ব্রিজটা যেটা আমরা প্ল্যানিং করেছিলাম, যেহেতু বর্ষাও আসছে, নিচের রাস্তাটা আমরা বন্ধ করে দিচ্ছি আর উপরের রাস্তাটা আজ থেকে লাইট ভেহিকলসের জন্য চালু করে দিচ্ছি, কাল থেকে হেভি ভেহিকলসের জন্য চালু হয়ে যাবে। 1.5 মাস মাননীয় মানব রঞ্জন ভূঁইয়া এই দপ্তরের মন্ত্রী এসেছিলেন, অফিসাররা ছিলেন, 2জন ডিএম, 2জন এসপি, ইরিগেশন দপ্তরের এক্সিকিউটিভ অফিসাররা সবাই ছিলেন। কথা দিয়ে গেছিলেন এখানে যে 1.5 মাসের মধ্যে, আজকের ডেট হচ্ছে 14, কালকে হচ্ছে 15, এই দিনে আমরা কাজ শেষ করব। অক্লান্ত পরিশ্রম করছে এই দপ্তরের সমস্ত কর্মী ভাইরা, তাদের ধন্যবাদ এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, মানস ভূঁইয়াকে ধন্যবাদ এবং দপ্তরের সমস্ত অফিসারকে ধন্যবাদ।